তো হ্যালো গাইস, আবার তোমাদের ওয়েলকাম জানাই আবার একটা নতুন ভিডিওতে। ভাই, কথা হয়েছিল যে আবার সেই ব্লগের পরে একেবারে সরস্বতী পুজোয় ব্লগ করব, কিন্তু না, কারণ আজকে তোমাদের কাছে আবার একটা ব্লগ তুলে ধরতে পারবো। তো আজকে হচ্ছে আমাদের গ্রুপ থেকে একটা ফিস্টের আয়োজন করা হয়েছে। সেই ফিস্টের জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। এই যে এখানে এই বান্দাটা এখানে বাইক বার করছে, ওখানে সবজি রাখা আছে, কাঁচা আনাজ। আর আমি আমাদের ওখান থেকে জলের ব্যারেল আর ওভেন নিয়ে চলে এসেছি। তো এরপরে আমরা স্পটে যাব। স্পটে গিয়ে আমাদের সেখানে দেখাবো কিভাবে কি আমরা করছি কাজ। তো চলো, দেখা হচ্ছে ডাইরেক্ট স্পটে গিয়ে। তো আমরা ওখান থেকে স্পটের কাছাকাছি চলে এসেছি। আমরা এখনো এক্সাক্ট লোকেশনে যাইনি, তো কাছাকাছি আছি। এই যে এখানে আছে বাইক, আনাজ, মুদিখানা, আর এখানে ব্যারেল আর ওভেন। তো কালকে সন্ধ্যাবেলায় আমরা মুদিখানাটা আর কাঁচা আনাজ কিনে রেখেছিলাম, তার জন্য আজকে সকালে কোনো অসুবিধা হয়নি। যাই হোক, এরপরে সবাই আসুক, তোমাদের তারপর দেখাবো। আর এখানে সৌমার্য আছে, এটা হাই করে দিত ভাই। আছে ওর, আমি এখানে দাঁড়িয়ে আছি একটা ক্যালভার্টের ওপরে, দেখাই তোমাদের। এই যে নিচে আছে খাল, এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো সবাই আসুক, তারপর তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনে গিয়ে আবার দেখাবো কিভাবে কি আমরা করছি সব কাজ। 2000 years later. তো ভাই, আমাদের সব ফিস্টের কেনাকাটা কমপ্লিট। এখানে এই যে আছে মুড়ি, এখানে দুধ, এখানে মিষ্টি, আর এখানে তেলে ভাজা আছে, এখানে সিলিন্ডার, আর এদিকে 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 মাংস আছে। তো কাল থেকে কাজ করে করে ভাই অবস্থা বুঝতেই পারছে আমাদের। আমরা শুধু কাজ করিনি, তার সাথে সাথে বাইকগুলো আমাদের কাজ করছে, এই বাইকটা বেশি কাজ করছে। যাই হোক, আমরা লোকেশানে যাই। আমরা সব এইমাত্র কেনা কমপ্লিট করলাম, করে এই রাস্তায় দাঁড়িয়ে আছি। এরপর আমরা লোকেশানে যাই। আমরা সব কেনাকাটা করে চলে এসেছি স্পটের কাছে। আমার পেছনে দেখতে পাচ্ছি এখানে সর্ষের ক্ষেত এখানে আছে, আর সামনেও আছে পুরোটা, এদিকটা সেখানেই দেখতে পাবে, এদিকটা পুরোটা। আর এখানে আছে সৌন্দর্য। আর আমরা আমাদের ফিসটা হচ্ছে ঠিক এই জায়গাটা করে, দেখতে পাচ্ছ, এইখানটা করে সব আনাজ কাটাকুটি চলছে। আমরা এই সব কিনে আনলাম বলে এই দিকটা ঘুরতে এসেছি। যাই হোক, চলো ওখানে যাই, গিয়ে কীভাবে কী সব হচ্ছে দেখাই তোমাদের। তোমরা ব্লগের সাথে জুড়ে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। আমরা চলে এসেছি সেই স্পটে যেখানে আমাদের ফিশটা আজকে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে মুড়ির জোগাড় হচ্ছে এখানে, আর এখানে আনাজ, পেঁয়াজ আর আলু কাটা হচ্ছে, এখানে মুড়ির জোগাড় হচ্ছে। যাই হোক, চলো তোমার দেখাবো কিভাবে কি হয়। আর আমি ভাই সমাজের সাথে এখানে ঘোরাঘুরি করছি। আমার কোনো কাজ নেই, কারণ আমি রান্নার কাজটা অতটা পারি মানে অতটা ভালো করে করতে পারবো না। যাই হোক, ওরাই করুক, আমি যেটা পারি সেটা করাটাই বেটার। তো চলো, তোমার ব্লগের সাথে জুড়ে থাকো। তো গাইস, এখানে আমরা এখন মাংস দিচ্ছি। এটা হচ্ছে চিকেন কষার মাংস, আর এটা হচ্ছে বিরিয়ানির মাংস। এখানে আছে আয়ুষ, এখানে একটা ভাই, সবাই মিলে আমরা মাংসটা দিচ্ছি। আর ক্যামেরাম্যান সৌমার্য কোনো কাজ বাজ করছে না আজকে, ডায়লগটাই মারছিল এতক্ষণ। যাই হোক, ওকে অনেক কষ্টে ওকে অনেক কষ্টে মাংস দিতে এনেছি। চলো কাজটা করি, তোমরা ব্লগে জুড়ে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। 6.5 hours later. তো ভাই, মাংস ধোয়া কমপ্লিট। এরপরে আমরা এতক্ষণ চাটনিটা করছিলাম, আমি করিনি মানে আমি হেল্প করছিলাম, চিনি, কাজু কিশমিশ এগুলো দিয়ে। এখানে সব রাঁধুনিগুলো রান্না করছে। এখানে সব, এখানে আছে দাদা, এই যে সৌমার্য। যাই হোক, আমি এখানে এতক্ষণ চাটনিটা হেল্প করছিলাম। তো এরপরে মাংসটা বসাবে, তো ওরা বসাক, ততক্ষণে আমরা চান করতে যাই। চলো, এরপরে চান করতে যাবো নদীতে।
পুরো ট্রাক্টর চালাচ্ছি ভাই, আমাদের দেখতে পাচ্ছ। আমি একটা ট্রাক্টর নিয়ে এখন বেরিয়েছি। ট্রাক্টর নিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে দামোদর নদীতে এখন যাওয়ার। এবার দামোদর নদীতে গিয়ে আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি। সামনে দেখে চালারে। তো আমরা পিকনিক স্পট থেকে চলে এসেছি এখানে চান করতে। এখানে দুটো ছেলে আছে, তার মধ্যে এই সৌমার্য চান করবে, আমি চান করব। তো আমরা ভাই কত দূর থেকে, কোনো কাজ নেই, দেখো কল্যাণচকে চান করতে এসেছি, আর কোথাও জায়গা ছিল না। তো ভাই ফিস্ট থাকলে তো এগুলো হবেই, এগুলোই তো মজা। তো এখানে হ্যালো গাইস, এই যে হ্যালো করে দে ভালো করে। এখন আমরা এখানে চান করতে এসেছি। আমাদের হচ্ছে এখানে চানটা করব। এই যে নদী দেখতে পাচ্ছ, সেরকম জল নেই, অল্প জল আছে, তো এখানে চান করি। শীতকাল তো ঠান্ডা একটু লাগবে কারণ নদীর জলটা ভালোই ঠান্ডা, আর এমনিও হাওয়া দিচ্ছে। যাই হোক, সেসব কোনো ব্যাপার নয়। আজকের দিনে ঠান্ডা ঠান্ডা কিছু লাগবে না। চানটা করি, নিচে নাবি, তোমাদের আবার দেখাবো। নদী দেখো কি সুন্দর লাগছে এখান থেকে, জল অল্প, একটু শ্যাওলাটে জল, খুব সুন্দর লাগছে দেখতে। এখানেই চানটা করবো, এই যে এখানে ঘাট, এখানে দাঁড়িয়েছি আমি, এখানে চানটা করবো। তো চলো চানটা করে নিই, চানটা করে এসে আবার ব্লগ স্টার্ট করছি। তো চান করে আমরা ডাইরেক্ট চলে এসেছি পিকনিক স্পটের কাছে। দেখতে পাচ্ছ পেছনে, তোমরা পেছনটা দেখলেই বুঝতে পারবে, এখানে বিরিয়ানির প্রস্তুতি চলছে। যাই হোক, ওখানে চলুক। আর আমি আর সমার্য চলে এসেছি মাঠের কাছে। এখানে এই সর্ষের ক্ষেত পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ জায়গা হয় এখানটা, সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখানটা একটু দাঁড়াই, দেখি। আর পেছনে এখানে একটা ছোট্ট ডোবা মতো আছে, সুন্দর দেখতে। চলো দেখাই, ওখানে যাই, ওখানে গিয়ে দেখাই কিভাবে কি ওরা বিরিয়ানি প্রস্তুতি করছে। A few inches later. তো আমাদের সব রান্না কমপ্লিট। এখানে এখানে খেতে বসার সব প্রস্তুতি করছে, জায়গা পরিষ্কার করছে, খেতে বসা হবে এবার। তো ভাই আমাদের আজকের ফিস্টের মেনুটাই তো তোমাদের বলা হয়নি। আমাদের যে ফিস্টের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা মেনু। আর টিফিন বলতে টিফিনের কোনো আয়োজন করা হয়নি, ওখানে চপ, মুড়ি আর চানাচুর খাওয়া হয়েছিল। যাই হোক, তো চলো আমরা খেতে বসি। Many months later. তো ভাই আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণই শেষ হয়েছে, আর আমি এতক্ষণ এখানে বাসন মাজছিলাম। ওই যে দেখো হাঁড়ি পড়ে আছে, আর এই বান্দাটা হাই করছে। সব প্যাকিং করা হয়ে গেছে, এখানে আরও কিছু জিনিস বাকি আছে, নিয়ে এবার বেরিয়ে যাবো এখান থেকে। ভাই কাল থেকে মানে মুদিখানা থেকে শুরু করে কাঁচা সবজি A to Z সবই আমাকে আর ওই সৌমার্যকে মিলে করতে হয়েছে, মানে বাসন মাজা অবধিও আমরা করেছি। যাই হোক, সেটা বড় কথা না, আনন্দ হয়েছে অনেকটাই, আর চান করতে গিয়ে অনেকটা আনন্দ হয়েছে। যাই হোক, এটাই তো ভাই, মানে কি বলবো, মাঝে সাঝে এরকম পিকনিক করলে ভালো লাগে, সবার সাথে দেখা হয়, ভালো লাগলো খুব। তো চলো এরপরে যাই, ওগুলো নিয়ে ওভেনটা দিয়ে আসতে হবে আজকে। দেখি কত দূর কী করতে পারি এরপরে, না হলে কালকে ওভেনটা দিয়ে আসবো। চলো তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।